সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারার সীমানার 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এইবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া। হুদহুদ উপরে চলে গেল। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নাই। কথাই বিচারটা সুলাইমান করবে, তুই আমারে চোখ গরম দেখাও কেন? খানা এটা দুনিয়ার নিয়ম। আসামি ধইরা কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, আর আগে থানায় ডাইল বানায় লাই সুইডাইয়া। কিও তুমি ডাইল বানাও কেন? কয় হাদিয়া না পাইলে উপায় কি? বুঝেননি? আসল বিচার হবে হাসরের ময়দানে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। কবরের মধ্যে উত্তম মাধ্যম হবে প্রাথমিক বিষয়। ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোনো শর্ত লাগাইছেননি খবরের ভিতরে? কয় হ্যাঁ। উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য ছাড় আছে। কয় ঠিক আছে। আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়া বসলো, কানে দুইটা টান দিছে। আপনি কানে ধরলেন কেন? আমি না ব্যথা পাই। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। সে আপনার নামই জানে না। গেলাম ওরে দেখতে। কে তোরে লালন পালন করে? বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়া দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি। এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওনা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে। একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে। সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নেই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল, খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, এমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছে। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, সুলাইমান কয় বিলকিস আসবে, ঠিক আছে। সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয় বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন।
জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, কয় আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলতে একে দিনদারেরা। তাহলে শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পাওয়ার এত বেশি, আল্লাহ পাক বলে আমি এই পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা, তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলে নিয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলিনি? কয় কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার তিন কারণ, দুইটা শেষ, আর একটা কইতাম নি। এই এলাকায় কিলাকিলি আছে না? বান্দা বলার তিন নাম্বার কারণ হলো, যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলাকিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদি, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দয়া অনুগ্রহ থেকে তোমরা কেউ নিরাশ হও না, ফিরে যাও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা আল্লাহর কাছে এত দামি, পবিত্র, যে আল্লাহ পাক তাকে এতটাই পবিত্র করে দেন যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা মানে কষ্ট। আল্লাহ পাক কি পরীক্ষার জন্য আমাদের পাঠাইছেন? এক আয়াতে আল্লাহ বলেন, আমলের পরীক্ষার জন্য পাঠিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে দেখবেন কে উত্তম আমল করে। পরীক্ষা কারা দিবে? কাদের জন্য পরীক্ষা? পরীক্ষা তাদের জন্য যারা মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসায় সে ছাত্র হয়ে ভর্তি হয় নাই, এর কোনো পরীক্ষা নেই।
আর যারা স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয়েছে এদের পরীক্ষা এবং ওই প্রতিষ্ঠানে থাকতে হলে চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ঠিক দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য বানাইছেন আমাদেরকে, তবে তাদের জন্যই হবে পরীক্ষা যারা ঈমানের ফরম পূরণ করে ইসলামের কলেজে ভর্তি হবে, এদের জন্য পরীক্ষা। কারণ জান্নাত মুমিনের জন্য। পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। যারা ফেল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে পাশ করানোর জন্য পেছনে কিছু ব্যবস্থা রেখে দিয়েছেন, যা গ্রহণ করলে সে পাশ করতে পারবে। কারণ দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহর দয়া অনুগ্রহ আছে 1%, আর বাকি 99% আল্লাহর কাছে জমা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামান্য একটু চেষ্টা করো, আমি বাকিটা পূরণ করে দিব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার সামান্য কি পরিমাণ? বলে 1 বিঘা। আল্লাহর পরিমাণ হবে 1 হাত। বান্দা হেঁটে যাবে, আল্লাহর রহমত দৌড়াবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক যে কত বড় দয়াময়, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। এজন্য কোরআন শরীফ আমার কাছে বড় দামি, তবে এই আয়াত আমি মুহাম্মদের কাছে আরো দামি। কারণ এই আয়াতের দ্বারা আল্লাহ ব্যক্ত করেছেন তার দয়া কি পরিমাণ। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর করতে করতে তুমি 80-90 বছর পর্যন্ত ক্রমান্বয়ে গুনাহ করেছো। একদিনে না, বিশাল এক পাহাড় হয়েছে তোমার গুনার। আল্লাহ বলে আমার দয়া কেমন? বলে তুমি তওবা করো, পুরা জিন্দেগির 80 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। আর আল্লাহ যে এই তওবার পথে আহ্বান করলেন, শুধু মুমিনকে করেন নাই, এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন যে শব্দের ভেতরে সমস্ত মানুষ শামিল। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা বললে প্রমাণ সব আল্লাহর বান্দা, আর কারো না। এরপরও আল্লাহ বলেন আমার বান্দা। আমার বললেন কেন? বান্দা বললেই সবাই মনে করবে আল্লাহর বান্দা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সব আল্লাহর বান্দা। এরপর আল্লাহ আমার বললেন কেন? যে আমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বলার কারণ, আল্লাহ আমাদেরকে বেশি মহব্বত করেন, এই হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো, দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে এরা আল্লাহর বান্দা স্বীকার করে নিতে চায় না। আল্লাহ একজন আছে মনে করে, কিন্তু আল্লাহকে পরিপূর্ণ মালিক রূপে গ্রহণ করতে চায় না। আল্লাহ তাদেরকে বলে, এই নাফরমানেরা, তোমরা যার গোলামি করো, যাকে মুরব্বি মানো, সে তোমাদের মালিক না, মালিক আমি, তোমরা আমারই বান্দা। ও হিন্দু ধর্মের মানুষ, তোমরা 33 কোটি দেবদেবীর পূজা করো, কল্যাণ অকল্যাণের মালিক মনে করো, তোমাদের তো আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের মাবুদ, তোমরাই আমার বান্দা। ও খ্রিস্টান ধর্মের মানুষ,
তোমরা ঈসা নবীকে যিশু খ্রিস্টের মাকামে রেখে অনেক বড় মনে করো, খোদা খোদা ভাব, অথচ তোমাদের খোদারও আমি বানাইছি। অতএব তোমরা কারো বান্দা না, আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। ও ইহুদি ধর্মের মানুষ, তোমরা ওজায়েরকে, মুসা নবীকে অনেক বড় মনে করো। ওজায়েরকে 100 বছর আমি মৃত্যু মুখে রেখে আবার জিন্দা করে দিয়েছি। অতএব তোমরা কারো বান্দা না, আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। ও বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা গৌতম বুদ্ধকে মাথার মুকুট মনে করো, খোদার আসনে বসিয়ে তার গোলামি করো, অথচ এই গৌতমকেও আমি বানিয়েছি। যেই গৌতম বুদ্ধ পাহাড়ে উঠিয়া এক জায়গায় দীর্ঘ বছর বসে বসে আমি আল্লাহ পাওয়ার ধ্যানে সময় কাটাইতে গিয়া উই পোকা মাটির শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছিল। এই হলো বৌদ্ধ ধর্মের গুরু গৌতম, যার মরণকালের ইতিহাস লক্ষ লক্ষ ভক্তরা পাশে বসা বলে, আপনি মরে গেলে আমরা কার অনুসরণ করব? গৌতম বুদ্ধ বলে, আমার মরার পর এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে যিনি হবেন মৈত্রীয় বুদ্ধ। মৈত্রীয় মানে শান্তি। ভক্তরা বলে, এতটুকু পরিচয় যথেষ্ট নয়, বিস্তারিত পরিচয় চাই। গৌতম বুদ্ধ বলে, আমার পরে যেই বুদ্ধের আবির্ভাব হবে তিনি হবেন মৈত্রীয় বুদ্ধ, তার পরিচয় নাও। মৃত্যু মুখে কথা বলতে যথেষ্ট কষ্ট, এরপরও বলে যাই, যেই বুদ্ধের বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ বলেন, ওই বৌদ্ধ গৌতম তোমাদের মুরব্বী না, তোমাদের আমি বানিয়েছি। তোমাদের লালন পালন, খানা দানার সব কিছুর ব্যবস্থা আমি নিয়েছি। অতএব তোমরা আমারই বান্দা, আমি তোমাদের মাবুদ। আল্লাহ আমার বান্দা বলছেন। বান্দা শব্দটা আরবি হলো আব্দ। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তারা আবেদ, যার ইবাদত করি তিনি মাবুদ। প্রত্যেকের একটা পরিচয় থাকে বিভিন্ন লাইনের, এর মধ্যে একটা আসল পরিচয় থাকে। ছাত্র ওস্তাদদের অনেক পরিচয়। আমার ওস্তাদ নাম কি? মাওলানা এই, বাড়ি অমুক জায়গায়, অমুক মাদ্রাসায় শিক্ষকতা করেন, এটাও এক পরিচয়। আর ডাইরেক্ট যদি বলি পরিচয়হীন, সে আমার ওস্তাদ, একথা বলার দ্বারা সম্মান বেড়ে গেল। আমার ছাত্র যদি পরিচয় দেওয়া হয়, ছেলেটার নাম এই, বাবা এই, মা এই, বাড়ি এই, আর সব বাদ দিয়া যদি বলি আমার ছাত্র, তাহলে সম্মান বেড়ে গেল। এভাবে আমার আসমানের মালিক আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, সব বাদ দিয়া যদি বলি আমার আল্লাহ, আমার মালিক, আমার মাবুদ। বান্দার পরিচয় কি? অমুক বংশের ছেলে, অমুক বাড়ি, অমুক জায়গায়। আর আল্লাহ যদি বলে সব পরিচয় বাদ, এটা আমার গোলাম, এই পরিচয় আসল, এর মধ্যে বরকত বেশি। আর আল্লাহর সাথে বান্দার সম্পর্কের যত লাইন আছে, এর মধ্যে প্রধান লাইন হলো ইবাদত। ইবাদত যারা করে তারা বান্দা বা আব্দ অথবা আবেদ। যার ইবাদত করি তিনি মাবুদ। আসমান কে বানাইছেন? আল্লাহ। জমিন কে বানাইছেন? চন্দ্র সূর্য, এক কথায় সমস্ত মাখলুকতের খালেক আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন না আমার সূর্য, আমার জমিন, আমার আসমান, আমার বাতাস, আমাদেরে বানায় বলে আমার বান্দা। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা।
হাকিমের কথা হিকমত থেকে খালি নয়। সূর্য আল্লাহর, বলে না আমার সূর্য। জমিনও আল্লাহ বানাইছেন, বলে না আমার জমিন। ডাইরেক্ট বলে আমার বান্দা। কারণ কি? উদাহরণত আমি বলি, আমার ছেলের গায়ের পোশাক একজনে হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এই পোশাকটা কে বানাইছে? বললাম আমি। আমার ছেলের গায়ের পোশাক টাকা কে দিছে? আমি। মিস্ত্রি মজুরি আমি। বললো জামা কার? আমি বললাম আমার না। টুপি আমার না। জুতা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিয়েছে কে? আমি। দেওয়ার পরেও বলি জামা আমার নয়, পোশাক আমার না, ছেলে কার? আমার। বুঝেন নাই? ছেলে কার? আমার। ছেলের গায়ের জামা বানাইছে কে? আমি। টাকাও দিয়েছি আমি, তো জামা কার? আমার না। কেন? জামা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাইনি। টাকা দিয়েছি আমি, পোশাক আমি বানিয়ে দিয়েছি, না আমার জন্য বানাই নাই, ছেলের জন্য বানাইছি। অতএব পোশাক ছেলের, ছেলে আমার। আল্লাহ বলেন আসমান আমি বানাইছি ঠিক, জমিন আমি তৈরি করলাম তাও ঠিক, তবে আমার জন্য বানাইনি। সব মাখলুকাত আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য। অতএব আসমান আমার বলি নেই, জমিন আমার বলি নেই, বান্দাগুলো বলছি আমার। কেন? তোরে বানাইছি আমার জন্য। আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য, বাতাস তোমার জন্য, তুমি কার জন্য? কথা বলেন না কেন? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলে তুমি আমার, তুমি আর কারো না। হ্যাঁ, এজন্যই নবী বলেন দুনিয়া তোমার জন্য বানানো হয়েছে, তোমাকে আল্লাহর জন্য বানানো হয়েছে। এই জন্য আল্লাহ আমাদেরকে আমার বান্দা বলেছেন। আরে শুধু কি আমাকে, গোটা সৃষ্ট জগতের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ রহমাতুল্লিল। আমার সে নবীর জীবনে দুইটা সফর হয়েছিল, একটা জমিনে একটা আসমানে। এর মধ্যে অলৌকিক সফর হয়েছিল আসমান। দোনো সফর শুরু বাইতুল্লাহ থেকে, দোনো সফর শুরু রাতের বেলা। যেই আসমানের সফরটাকে এখনো অনেক নাস্তিক বেঈমানেরা মেনে নিতে পারে না, যেটা স্বপ্ন যোগে হয়েছে, এটা সশরীরে মুহাম্মদের মেরাজ হয় নাই। সেদিন এক আল্লাহর বান্দা আমাদের আহলে হক আলোচক মাওলানা বয়ান করতেছিলেন মেরাজ নিয়ে। এক নাস্তিক মাইক লয়ে কয় মানি না। দেখেন না আপনারা? এত বিশাল এক সফর, পুরা রাত লাগে না, রাতের সামান্য সময়। সেই সফরের ক্ষেত্রে আমার রসুলের সফর কত বড়, আমার নবী, যে আল্লাহ বলেন আমি নবীকে এতটা মহব্বত করে বানাইছি, এইরকম মহব্বত অন্য নবী তো দূরের কথা, কারো জন্যই করিনি। সব নবী, সব রসুল, মোহাম্মদ নবী রসুল, ইব্রাহিম নবী ও রসুল, ইসমাইল নবী ও রসুল, কিন্তু মোহাম্মদ আমার কাছে বড় প্রিয়। কারণ সব নবীরা রসুল আমার আল্লাহর আশেক, আর আল্লাহ বলেন আমি একমাত্র মুহাম্মদের আশেক। আমি কেমন আশেক?
কোরআনে হাকিম এত বড় দামি একটা কিতাব, যে কিতাবের মতো কোনো কিতাব নাই, যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। এত দামি একটা কিতাব, যে কিতাব শুধু তাকায় তাকায় দেখবে হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম। নবী কয় যদি তাকাইয়া মোহাব্বত লাগায় দেখো, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। এমন এক দামি কিতাব কোরআন। ও বান্দা, তুমি কোরআনটা ধরো, তাতেও বরকত, কোরআনটা দেখবা, তাতেও তোমার সওয়াব, চোখের পাওয়ার বেড়ে যাবে। কোরআনটা পড়বা, তাতেও সওয়াব। কোরআনটা বান্দা তুমি শুনবা, তাতেও সওয়াব। একটা অক্ষর তুমি পড়ো, কোরআন পড়তে জানো আর না জানো তরজমা তো পরের কথা। মোহাব্বত লাগায় যদি বলো আলিফ লাম মিম, নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। নামাজের ভেতরে বসে যদি কোরআন পড়ো, এক অক্ষরে 50। নামাজের ভেতরে যদি দাঁড়াইয়া তুমি কোরআন পড়ো, এক এক অক্ষরে 100 করে নেক লেখা হবে। শুধু পড়বা না, আমি এখানে বসে তেলাওয়াত করব আর আপনি চুপ করে শুনবেন, তাতেও সমান সওয়াব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একদিন মায়ার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি মুহাম্মদ শুনতে চাই মোহাব্বত করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পয়গম্বর, আপনার উপরে কোরআন অবতীর্ণ হলো, আপনার তেলাওয়াত কত মজার তেলাওয়াত, যেই তেলাওয়াত শোনার জন্য বড় বড় দুশ্মনেরা সারাদিন বিরোধিতা করে রাতের অন্ধকারে ঘরের কিনারায় দাঁড়ায় মুহাম্মদের জবানে তেলাওয়াত শোনার জন্য। আরে আবু জাহাল, যেই মুহাম্মদের সারাটা দিন গালি দাও, বিরোধিতা করো, রাতের বেলা গভীর রজনীতে অন্ধকারে আইসা আবার সেই মুহাম্মদের তেলাওয়াত কেন শুনো? আবু জাহাল ডাক দিয়া বলে, জীবনে কত কবিতা শুনলাম, কত আওয়াজ কানে নিলাম, মুহাম্মদের তেলাওয়াতের এত মজার আওয়াজ জীবনে কখনো এত মজার আওয়াজ আর কোথাও পাই নাই। যত আওয়াজ জীবনে শুনলাম, কত দামি দামি কবির কবিতা শুনলাম, মুহাম্মদের তেলাওয়াতে এত মজা, যেই মজা আর কোনোটাই পাওয়া যায় না। এই জন্য মানুষ খারাপ মনে করবে, চুপে চুপে গোপনে এসে তেলাওয়াত শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, পয়গম্বর, আপনি তেলাওয়াত করেন, আবু জাহাল শুনে রাতের গভীরে চুপে কর, চুপি চুপি। আপনি আমাকে বলেন আমি তেলাওয়াত করব, কারণ নবী বলেন, রে আব্দুল্লাহ, কোরআন তেলাওয়াত করতে মজা একরকম, শুনলে মজা ভিন্ন রকম। তেলাওয়াত যখন করি তখন জিহ্বা নড়ে, কানের মধ্যে আওয়াজ যায়, তখন একটা ভিন্ন পেরেশানি থাকে। কিন্তু যখন তুমি তেলাওয়াত করবা, আমি তখন শুনবো, এক ধ্যানে মোহাব্বত লাগায় শুনতে পারবো, এর মধ্যে আলাদা একটা মজা পাওয়া যাবে। এত দামি কিতাব, যেটা ধরলে বরকত, শুনলে বরকত, পড়লে বরকত। কপাল খারাপ, আমরা মুসলমান, সে কোরআন চিনি না। জানি কোরআন শরীফ, কোনদিন খুলে দেখলাম না ভেতরে কি। যারা আলেম হতে পারি নাই তাদেরকে বলছে,
আর আমাদের আলেমের হালাত, রমাজান মতো একটা বরকতের মাস, সারা বছর একটা খতম কোরআন পড়তে পারি না। অথচ আল্লাহর সাথে মহাব্বতের তৈরি করার জন্য সম্পর্কের মাধ্যম দুইটা। এক মাধ্যম হলো নামাজ, আল্লাহর মহাব্বত তৈরির আর এক মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। এজন্য আমার নবী তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেন। 3 দিনে এক খতম, 7 দিনে এক মঞ্জিল করে 7 দিনে এক খতম হয়ে গেল। তরজমা সহ যদি কেউ কোরআন পড়ে 1 মাসেও 1 পারা পড়া বড় কঠিন হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ, 7 দিনে একটা খতম করে ফেললেন। আজ আমার 7 দিন কেন, বছর বছর চলে গেল, কোরআনের এক খতম দিতে পারি না। 1 পারা 2 পারা 5 পারায় গিয়া ব্রেক হয়ে গেছে, আর খবর নেই। আবার শুরু থেকে শুরু করলাম 9 মাস পর, আবার 2-4 পারা পরে আবার আটকায় গেলাম। ব্যস্ততা, এত ব্যস্ততা, কোরআন পড়ার টাইম নাই। আর যারা কোরআন পড়তে জানে না, এদের কপাল আরো খারাপ। ঘরের ভেতরে কোরআনের আওয়াজ নাই, কোরআনটা খুলে দেখলাম না কেমন মজার কথা ভেতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন এমন একটা কিতাব, যেই কিতাবে আমি অনেক নবীকে উল্লেখ করতে গিয়া নাম ধরেছি, তবে আমার বন্ধু মুহাম্মদের নাম আমি কোরআনে ধরি নাই। মুসা নবীর নাম ধরে ডাকলাম, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। কিন্তু কোরআনে আমার বন্ধু মুহাম্মদের নাম নেই না, বড় মোহাব্বত করি আমি তারে। নাম না নিয়া নবীরে যতবার আমি সম্বোধন করেছি, দামি দামি শব্দ চয়ন করেছি, যেই শব্দগুলো অনেক দামি, তথ্যবহুল, যা অন্য কোন নবীর বেলায় ব্যবহার করি নাই। নবীরে নাম ধরে ডাকি নাই, তবে দামি শব্দ দিয়া ডাকলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আমার নবীরে সম্বোধন করলাম নবী কাউসারওয়ালা, নবী রহমতে আলম, নবী খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। এত দামি দামি শব্দ দিয়া আমার বন্ধু মুহাম্মদের আমি ডাকলাম। কিন্তু জীবনের বড় একটা সফর, মেরাজের সফর, সেই জায়গায় আমার আল্লাহ দামি কোন শব্দ বলে নাই, বলছে বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, পবিত্র সত্তা তিনি। আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আমার আল্লাহ এখানে নবীরে রহমত বললেন না, এখানে ইমামুল মুরসালিন বললেন না, খাতামুন নবিয়্যিন বললেন না, বাশীরা ওয়া নাযীরা বললেন না। আমার আল্লাহ এমন একটা শব্দ এখানে বললেন যে আমার বান্দা। এমন একটা দুর্বল মনে হয় যেন এত সাধারণ একটা শব্দ। আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা।
এরকম সাধারণ একটা শব্দ কেন বললেন? অথচ নবীর জীবনের এক অলৌকিক সফর, যেটা বালিশে মাথা লাগায় চিন্তা করলে ঘুম নষ্ট হয়ে যায়। কেমনে হলো রাতের সামান্য সময়? কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। ওখান থেকে প্রথম আসমান 500 বছরের পথ। নবী বলেন, আমি রাতের বেলা ঘুমাই আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে। কেউ বলে না হাতিমে কাবায় নবী ঘুমাইলেন, কেউ বলে শিয়াবে আবু তালিবের মধ্যে নবী ঘুমায়। জিব্রাইল আসলেন, দরজা দিয়া না ঢুইকা ডাইরেক্ট ছাদ ছিদ্র করে জিব্রাইল নামলেন ভেতরে। নাইমা নবীর পায়ের কিনারায় মোবারকে পাখা লাগায় দিলেন। নবী সজাগ হয়ে গেলেন। নবী দেখে জিব্রাইল। ভাই জিব্রাইল, কি খবর? দরজা ছাড়া ঢুকলেন কেন? উল্টা কাছে কামি হইব সব উল্টা। আজকে আপনার সাথে আমার সব ব্যবহার হবে উল্টা, এই জন্য উদ্বোধন হয়েছে উল্টা দিকে। কি ব্যবহার? ওঠেন। নবী বলেন, আমারে ধইরা হাতিমে কাবায় নিল, আমারে চিত ভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার মিলায় দিলেন। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই। জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। জান্নাতি এক বাহন। জিব্রাইল বলে, নবী বাহনের মধ্যে উঠেন, এটা বোরাক, জান্নাত থেকে নিয়ে আসছি, আমার মাওলায় পাঠাইছেন। হোয়া হুকুম জিব্রাইল কো यूं शिताब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताब पा फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাতি পোশাক সাজাইয়া বোরাক নিয়ে আসছি। উঠে নবী উঠবেন, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন অভিমান। বোরা কেমন কেন করো? কয় জান্নাতের সফর সঙ্গী আমারে বানাবেননি, হাসরের মাঠে আমি বাহন হতে চাই। নবী বললেন, বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি দেখলাম, চোখের পলকে আমি হাজির। ওখানে গিয়া দেখলাম সব আম্বিয়া কেরাম স্বাগতম জানাচ্ছে আমারে। আজান হয়ে গেল, নামাজের ইমাম কে হবে? জিব্রাইল আমার হাত ধরে বলে, নবী আপনি যেখানে হাজির ওই জায়গায় আর কারো ইমামতি করা হারাম। নবী যেখানে হাজির সেখানে আর কারো ইমামতি চলে না। যদি কেউ ইমামতি করে নবীর সামনে, তাহলে বুঝতে হবে এটা খুব মোহাব্বত না বেয়াদবি? বেয়াদবি। হ্যাঁ, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে। হ্যাঁ, দেখতেছে নবী পিছনে, আব্বাজান ইমাম হয়ে নামাজ পড়ায়, আব্বাজান সামনে, পেছনে আমার নবী। স্বপ্ন দেখে বলেছে, স্বপ্ন দেখে চলে গেল। স্বপ্নের ব্যাখ্যাকারী সবাই স্বপ্নের ব্যাখ্যা করতে, এজন্য স্বপ্নের কথা সবাইকে বলাও নিষেধ। আল্লামা ইবনে সিরিনের দরবারে গেলেন। স্বপ্ন দেখার পরে কয়, তাড়াতাড়ি কাফন কিনতে যা, তোর বাবার মরণ। তোর বাবার কি? কারণ আমার নবীর সামনে কেউ যেতে পারে না, যে যাইবে সে লাশ হইয়া যাইবে। ইমাম সাহেবের সামনে কেউ যায়নি, যদি যায় লাশ, ইমাম পিছে লাশ সামনে। এ স্বপ্নের ব্যাখ্যা। তোর বাপের ইমাম দেখছো না লাশ দেখছো? কাফন কিন তাড়াতাড়ি। আমার নবী ইমামতি করলেন। আবার বোরাকের সফর শুরু। বলে নবী 500 বছরের পথ,
চোখের পলকে চলে গেলাম, গিয়া দেখলাম আসমানে দুইটা দরওয়াজা, জমরাদ ইয়াকুত পাথর দ্বারা বানানো দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল কয় দরজা খোল। দারওয়ান ভিতরে বয়ে কয় কে তুমি? কয় আনা জিবরাইল মা'আক হুয়া মুহাম্মদ। কয় অনুমতি নিয়ে আইছেন নি? বলে হ্যাঁ অনুমতি নিয়ে আইছি। তাহলে দরজা খুলে দাও। কয় চাবি নাই। আরে তুমি দারওয়ান, চাবি কই? কয় চাবি মুহাম্মদের কাছে। মুহাম্মদ কেমনে চাবি? কয় বিসমিল্লাহ বলো, তালা খুলে যাবে, নূরের তৈরি তালা। নবী বলেন আমি বিসমিল্লাহ বললাম, সাথে সাথে দোনোটা তালা খুলে গেল, দুই দরজা দিয়ে ঢুকলাম। আসমানে কেন দুইটা করে দরজা? 7টা আসমানে 14টা দরজা, প্রত্যেক আসমানে 2 দরজা। আল্লাহর নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া বান্দার রিজিক জমিনে আসে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বলেন আসমানে ঢুইকা দেখি প্যান্ডেলটা চাইরদিক দিয়ে আটকানো। বাহির থেকে মনে হয় পুরা প্যান্ডেলের মোটা সাইজ হবে 10 হাত। কয় হাত? আর আসমান নবী বলেন ভেতরে ঢুকলাম, এত বিশাল প্যাকেট করা, ভেতরে জায়গা 500 বছরের দূর। কত বছর? এই আসমান সব দেখলাম, আদম নবীর সাথে কথা মোলাকাত, সেখান থেকে আবার উপরে গেলাম, প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে আবার দ্বিতীয় আসমান, 2 দরজা খুললাম, নূরের তালা। প্রত্যেকটা আসমান 500 বছরের মোটা, আবার প্রত্যেকটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের খালি জায়গা। এইভাবে 7 আসমান পাড়ি দিলাম। 7 আসমান পাড়ি দিয়ে উপরে গেলাম, দেখি নূরের কাবা, বাইতুল মামুর। ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে ট্যাক লাগায়া বসা, সামনে শিশু বাচ্চারা বসা, 70,000 নূরের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে সিরিয়াল নাই। নবী বলেন আবার উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। ওই গাছটার এক একটা পাতা কালকে লাল, হাতির কানের মতো, আর এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড় বড় বড়ই। নবী বলেন ওখান থেকে উপরে আবার সফর শুরু, আমার রফরা বাড়ছে। এই সফরে আমি এখন একা চলতেছি। অনেক উপরে চলে গেলাম, দেখি আগুন দেখা যায়, আগুনের ভিতরে দিয়ে যাইতেছি, আমার স্পর্শ করে না। অন্ধকার পেরিয়ে যাইতেছি, কিন্তু আমার চোখের সামনে আলো। আবার অনেক উপরে গিয়া দেখি পানি, চতুর্দিকে পানি, মাঝখান থেকে আমার বাহন চলছে দ্রুত গতিতে, কিন্তু পানি আমার শরীর স্পর্শ করে না। পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া যখন দেখলাম নূরের তৈরি আরশে আজিম পানির উপরে হাজির। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আমি আরশে আজিম ঘুরে ঘুরে দেখতেছি, দেখি বিশাল একটা তক্তা দেখা যায়, তক্তা। যেই তক্তার ভেতরে কোরআন শরীফ 30 পারা সুন্দর করে সাজাইয়া লেখা। নবী বলেন এবার আর উপরে গেলাম। অনেক উপরে গিয়া দেখি আমার মাওলা পাকের কুরসি, চেয়ার, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় নূরের তৈরি চেয়ার, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা জমিনের নিচে। আমার মাওলার কুদরতের আসন, আমার মাওলা 70,000 নূরের পর্দার মাঝে। আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়া নিয়া পর্দাগুলো এক একটা ফাঁকা করলেন, সরাইয়া সরাইয়া। মাত্র একটা পর্দা রাখি আমার মাওলা আমারে কাছে বসায় কথা বললেন,
কত টাইম গেছে জানি না, মক্কা থেকে অজু বানায় গেছি জমজম পানি দিয়া, আইসা দেখি আমার অজুর পানি এখনো গড়ায়া ভরে। নাস্তিকরা কয় এত বিশাল সফর এটা কেমনে হয় সশরীরে? আল্লাহ কয়, এই নাস্তিক বেঈমান, তোদের মুখে ধুলা নিক্ষেপ করে সব নাস্তিকদের জবানকে বন্ধ করলাম একটা শব্দ দিয়া, বান্দা। আমি আমার বন্ধুকে বান্দা শব্দ বলিয়া তোদের সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিলাম একটা শব্দ বান্দা বলে। বান্দা এমনে বলি নাই। আমার নবীকে মেরাজের ঘটনার ক্ষেত্রে বান্দা বলে কেন সম্বোধন করলেন? তার তিনটা কারণ। এক নাম্বার কারণ, বান্দার সাথে আমার মালিকের সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম আবেদ, যার ইবাদত করে তিনি মাবুদ। আর সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালার ভেতরে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। আমার নবী হলেন শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। সারা রাত নবী নামাজে কাটাচ্ছেন। সাহাবী বলতেছেন নামাজে, আমিও পিছনে। নবী আলহামদু শেষ করলেন, সূরা বাকারা বিশাল এক সূরা লইছেন, মনে হয় 2-3 পৃষ্ঠা পড়া রুকুতে যাবেন, খবর নাই। পড়তেছেন, নবী পড়তেছেন, তেলাওয়াত চলতেছে, সূরা বাকারা শেষ। এবার রুকুতে যাবেন, কয় না বিসমিল্লাহ শুরু। আবার সূরা আলে ইমরান শুরু করলেন। প্রথম রাকাতে এখনো রুকু সেজদার খবর নাই। সূরা আলে ইমরানের মাঝামাঝি গিয়া ভাবলাম এখন রুকুতে যাবেন, না, পুরা আলে ইমরান শেষ। এবার নবী রুকুতে যাবেন, কয় না, নেসাও শুরু করলেন। সূরা নেসা চলতেছে 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 চলতেছে, দীর্ঘ টাইম পড়তেছেন। প্রথম রাকাতে রুকুর খবর নাই। কেমন মায়ার নবী আমার! বুঝানো বড় কঠিন জিনিস, সময়ের বড় বরকত। আমরা এক পারা কোরআন পড়তে এক পারা 30-35 মিনিট লাগে, কিন্তু আমগো কোরআন একটা খতম দিতে 1 দিন, 4 দিন, 7 দিন না 10-15 দিন চলে যায় এক খতম। আর যদি লাগাতার কোনো কথা নাই, ফাঁকে ফাঁকে শুধু বাথরুমে যাব আর খানা দানার চিন্তা নাই, এক নাগারে যদি কোরআন পড়ি, তাহলে আশা করা যায় 1 রাত 2 রাত 3 দিনে কোরআন খতম করা যাবে। সব বাদ দিয়া একুরেট বাথরুম ছাড়া বাকি সময় কোরআনের পিছনে দিলে। কিন্তু আমাদের আকাবিরিনরা কেমনে 24 ঘন্টায় এক খতম করলেন? এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। কেমনে বুঝাই? আগে 100 বছর আগে আমগো বাংলাদেশের মানুষ হজে যাইতো, নদী পথে যাইতো নি মুরব্বীরা, কথা কয় না, স্টিমারে কয় ঘন্টায় যাইতো? কেউ জানা থাকলে বলেন। 3 মাস, 2.5 মাস, আরো বেশি। ওই সময় যদি আমি বাইসা থাকি একটা বয়ান দিতে পারতাম যে তোমরা সব পাগল হয়ে গেছে, মক্কা যাইতে 3 মাস লাগে, মাত্র 6 ঘন্টা, চ্যালেঞ্জ। আর ওই সময় যদি আমগো কালা চশমার হুজুরও বাইসা থাকতেন, আমারে কাফের কইতে আর বিসমিল্লাহ লাগতো নি। কথা বুঝেন? বুঝবেন, আজ বুঝবেন না, 6 মাস পরে বুঝবেন। বুঝেন না? ইনজেকশন যে কয়টা দিছি জাতি বুঝছে একটু দেরিতে, একটু দেরিতে বুঝে। প্রথম বুঝে না, এই জন্য বিরোধিতা করে। হ্যাঁ, ওই কে জানি বয়ান করলেন একটু আগে, মুসা নবী আর খেজর আলাইহিস সালামের ঘটনা কইছে, মজার কথা কইছে। মুসা নবী কয় ছিদ্র কইরা দিলেন নৌকা, কারণটা কি? কোন নৌকা মিয়া? আবার এই নৌকা লয়ে কিলাকিলি বাজায়েন না। একজনের নূহ নবীর নৌকার ওয়াজ করতে গিয়ে মায়ের খাওয়ান না জম উঠে গেছে।
হে আওয়ামী লীগের নৌকা লয়ে ভাড়াভাড়ি শুরু করছে। কই যাইবেন? রক্তের মতো শিরা উপর শিরায় ঢুকে গেছে আমাদের নাপাক রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। সরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢাকার শহরে দাঁড়াইয়া কাফনের কাপড় মাথায় নিয়ে বলেছিলেন যে নারীর সাথে এক টেবিলে বৈশা ইফতারি খাবো, যদি বাংলাদেশের মুফতিদের ফতুয়া বোর্ড ফতুয়া দেয় যাবে, তাহলে আমি ফজলুল করিম যাব, না হয় যাব না, কারণ আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। আর ইবাদত হতে হবে আল্লাহর মোহাব্বতে, রসুলের তরিকায়। একজন ফিসাবের নাম আমারে পারলে কন্যা বাংলাদেশে, যেই ফিসাব বলে যে নামাজ পড়ো না, ঘরে টেলিভিশন, মাইয়া পর্দা করে না, ছেলে সুদের টাকায় কাজ করে, সে আমার দরবারে আসবা না, আমার কাছে মুরিদ হবা না, মুরিদ হইলে আমি তাকে ফজলুল করিম মুরিদ বলে স্বীকার করি না, এই রকম বলনেওয়ালা আর একটা ফিসাবের নাম কও। হুজুরে বলছেন যে সব একদিকে, আপনি যান না কেন? কে কয়? হার স্ত্রী। তো হুজুর কয় মন চাইলে তুমিও যাও। হ্যাঁ, বড় কঠিন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার খাস বান্দাদেরকে কিছু বরকত দান করেন তাকওয়ার উপরে মজবুত হইয়া চললে। তো আমার মায়ার নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? তিনটা কারণে নবীকে বান্দা বলেছেন। এক নাম্বার কারণ আল্লাহর সাথে বান্দার ইবাদত সম্পর্কের নাম কি? ইবাদত। আর আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ আসেনি? ও ভাই কথা বলেন। নাম্বার দুই, নবীরে বান্দা বললেন কেন? তার তিন কারণের একটা দ্বিতীয় কারণ আল্লাহ বুঝায় দিলেন। এরে মানুষ, বান্দা কারে কয়? যার শুধু দেহ আছে, রুহু নাই, এরে বান্দা কয় না বান্দার লাশ? লাশ। যার দেহ আছে রুহু নাই, সে বান্দার লাশ। সে আব্দুর রহমান না, আব্দুর রহমানের লাশ। আবার যার দেহ নাই রুহু আছে, এটাও মানুষ না। তো বান্দা কারে কয়? দেহ আর রুহের সমন্বয়। আমি বান্দা, আমার দেহ আছে, রুহ আছে। আল্লাহ কয় আমি মুহাম্মদের বান্দা বইলা বলছি, মেরাজ করাইলাম। তো মেরাজ করাইলাম আমার বান্দারে, তার মানে শুধু রূহ না, শুধু দেহ না, আমার বান্দা বলে আমি মেরাজ করাইলাম, বুঝাইয়া দিলাম আমার মুহাম্মদের মেরাজ সশরীরে হয়েছে। কেমনে হইল? কেমনের জবাব দিলাম সুবহান শব্দ দিয়া। তোমার দ্বারা সম্ভব না, আমি সুবহানের দ্বারা সম্ভব। সব অসম্ভবকে সম্ভব করেন কে? ওই হাজী সাহেবরা 2.5 মাস লাগাইয়া হজে যাইতো, আর এখন কয় ঘন্টায় যায়? 6 ঘন্টায় যায়। তাহলে ওই সময়ের বয়ানটা এখন কাজে লাগতো নি? লাগবে। আবার 100 বছর পরে দেখা যাবে আরো কম, প্রযুক্তি আরো বেড়ে যাবে। আরো সহজে একটা উদাহরণ কোরআন শরীফ আছে। সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারার সীমানার 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এইবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন, পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ, মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া।
হুদহুদ উপরে চলে গেল। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ না, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নাই। কথাই বিচারটা সুলাইমান করবে, তুই আমারে চোখ গরম দেখাও কেন? খানা এটা দুনিয়ার নিয়ম। আসামি ধইরা কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, আর আগে থানায় ডাইল বানায় লাই স্পিডাইয়া। কিও তুমি ডাইল বানাও কেন? কয় হাদিয়া না পাইলে উপায় কি? বুঝেননি? আসল বিচার হবে হাসরের ময়দানে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কবরের মধ্যে উত্তম মাধ্যম হবে প্রাথমিক বিষয়। ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোনো শর্ত লাগাইছেননি খবরের ভিতরে? কয় হ্যাঁ। উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য ছাড় আছে। কয় ঠিক আছে, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়ে বসলো, কানে দুইটা টান দিছে। আপনি কানে ধরলেন কেন? আমি না ব্যথা পাই। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। সে আপনার নামই জানে না। গেলাম ওরে দেখতে। কে তোরে লালন পালন করে? বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়ে দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি, এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওনা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে। একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে, সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নেই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, ইমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছে। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, সুলাইমান কয় বিলকিস আসবে, ঠিক আছে। সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয় বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায় কয় আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ, আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল। ডাক দিয়া কয় পয়গম্বর, আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। ইলমে রা'জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হকনা দারত দোস্তে খলকা জারে রা, মিস্তে ই খাসলতে একে দিনদারে রা। তাহলে শত শত মাইল দূরের
সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পর এত বেশি, আল্লাহ পাক বলে আমি এই পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা, তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলে নিয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলিনি? কয় কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার তিন কারণ, দুইটা শেষ, আর একটা কইতাম নি। আমার এই এলাকায় কিলাকিলি আছে না। বান্দা বলার তিন নাম্বার কারণ হলো, যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলাকিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আমার নবী বান্দা, আমার নবী আব্দ, আমার নবী আবেদ। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহর, অস্থায়ী নয়, বড় স্থায়ী সিদ্ধান্ত। মানে নাই কে? কে মানে নাই? ইবলিস। ইবলিস মানলি না কেন? কয় গায়ের জোরে। কয় না না আল্লাহ গায়ের জোরে না তো, যুক্তির ব্যানারে। কি যুক্তি? কয় না যুক্তিটাও ফালায়া দেওয়ার মতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম রে মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। তো যুক্তিও ঠিক আছে যে আমি নত হব কেন, আদম আমারে সেজদা করবে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু আল্লাহ তো রাগ হয়ে গেলেন, এরে ইবলিস যুক্তি দিবি ঠিক আছে, তবে আমার সামনে কেন? লেখাপড়া করছো, শুদ্ধ ভাষা ছাড়া কথা নাই। খুব চমৎকার শুদ্ধ ভাষায় বক্তা সাহেব বয়ান করেন, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের পরিচয়। কিন্তু সেই মাস্তানি কইরা যদি মায়ের সাথেও শুরু করে শুদ্ধ ভাষায় কথা কর, আর জায়গা পাইলি না। গ্রামে মা থাকে, মায়ের সাথে গিয়া যে শুদ্ধ বুঝে না, এর সাথে শুদ্ধ কথায় কথা বলে। আম্মা জান খেয়েছেন, ঘুমিয়েছেন শুদ্ধ ভাষায়। কোরআন বলে যেই মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, এর থেকে ভিন্ন ভাষায় কথা বলার নাম চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, যুক্তি দিয়েছ, আল্লাহ কয় যুক্তি ফালায়া দেওয়ার মতো না, তবে আমার সামনে কেন? আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক না আসুক মেনে নিবে, মেনে নিবে, এর নাম গোলামি। যুক্তি দিলি কেন? তোরে আমি এত ভালো জানলাম, আমি আল্লাহ তোরে ইবাদতে খুশি হইয়া তোরে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই মুত্তাকি। তোর মতো দামি কেউ নাই, তোরে ফেরেশতার ওস্তাদ বানাইলাম। সামান্য যুক্তিটা দিলি কেন? আমি মানতে পারি না, তোকে আজকে বের করে দিলাম। ফাখরুজ, বের হয়ে যা। একদিন আর 2 দিন না, 100-200 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম। কেন? গায়ের জোরে আদমের মানে নাই, বিষয়টা এমন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমি মাওলা পাকের সিদ্ধান্ত। আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার সিদ্ধান্তটাকে মানলি না কেন? কয় গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানলি না কেন?
আমি আল্লাহ তোরে আর সহ্য করে নিতে পারলাম না, বের হয়ে যা। অতএব যারা আমার নবীরে এইভাবে নূরের সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মনে করে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করে না, যুক্তি দিয়া যারা মানতে চায় না, এদের অন্তরেও মনে হয় ইবলিসের মোহব্বত কাজ করে। আল্লাহ হেদায়াত দান করেন। আর দ্বিতীয় কথা হইল, নবী কিসের তৈরি, আগুনের না মাটির না নূরের? এই প্রশ্ন ওই ব্যক্তি করবে, আর ওই ব্যক্তিকে জবাব দিব যার পা হইতে মাথার তালু পর্যন্ত রসুলের সুন্নতে সাজানো। আর যে লোকটা দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, গাঞ্জা খায়, বিড়ি টানে, এই লোকটার জানার অধিকারই নাই নবী কিসের তৈরি। ওরে জিগাইলি খালি ফিডা, কারণ রসুলের দুশ্মনের কোনো অধিকার নাই জানার রসুল কিসের তৈরি। আগে সুন্নতের টুপি লাগাও, আগে নবীর তরিকায় দাড়ি লম্বা করো, নবীর তরিকায় পর্দা করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। অন্যায় করেছ, আমার আল্লাহ চায় না তুই জাহান্নামে যাবি। আল্লাহ কয় আয় আয়, কই যাইতেছো, তওবা কর। এক সেকেন্ডে বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। বিশাল বড় লবণের পাহাড়, কর্মচারীরে বললাম এই পাহাড়টাকে নিস্তে নাবুদ করে দাও, সময় লাগবে 3.5 মাস। আল্লাহ কয় আমার কাছে খুব পদ্ধতি আছে, 1 সেকেন্ড লাগবে না, আমি কুদরতের পানি দিয়া ধাক্কা দিব, লবণের পাহাড় নিমিষেই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ও বান্দা, গুনার পাহাড় যা 80 বছরে তৈরি করেছো, অল্প অল্প করে গুনাহ, প্রথম টানছো বিড়ি, এরপরে গেছো গাঞ্জায়, রাতারাতি তুই গুনার পাহাড় গড়ো নাই, ক্রমান্বয়ে করেছো। প্রথম বেদুবি বাবার সাথে, তারপরে মায়ের সাথে, এরপরে গেছো আলেমের সাথে। এইভাবে যারা গুনার পাহাড় তৈরি করেছো, আমি মাওলার রহমতের পানি, তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ কুদরতের পানি দিয়া তোর ওই গুনার পাহাড়ের ধাক্কা দিব, তোর আমল নামায় একটা গুনার চিহ্ন থাকবে না। অতএব বান্দা তওবা করো। ভাইজান, সাহাবায়ে কেরাম কত দামি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, জান্নাতের টিকিট হাজির। এরপরেও আবু বকর সারা রাত কান্না করলেন, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, আলী কাঁদলেন। জীবনভর সাহাবায়ে কেরাম যদি এত আমল করিয়া কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ কান্না দরকার। কান্না তো করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। হাসি হাসি বসে বসে, আরে লোকটার লজ্জা নাই, কেমনে কাঁদে। চিন্তা করছেন দুনিয়া কেমনে উল্টে গেছে। অথচ একটা লোক মোনাজাতে কান্না করে, যে কাঁদে না তাকে প্রশ্ন করা দরকার, তোর লজ্জা লাগে না, তোর চোখে পানি নাই? আগুনের বাস্তবতা গরম, তো একটা লোক আগুনের পাশে বসা, শরীর যদি গরম না লাগে তখন বলবে আশ্চর্য, তোর শরীর গরম হয় না কেন? ঠিক মাওলা পাকের মোহাব্বতের দরিয়ায় যারা থাকবে, এরা তো জাহান্নামের ভয়ে কাঁদবে। নবী যদি কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, আপনার আমার চোখে পানি নাই, এটা কামালিয়াত না, বরং এটা বড় অভিশপ্ত জিন্দেগি। আমার কলব গুনায় 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 পাথর হয়ে গেছে, এজন্য চোখে পানি আসে না। চোখের গুনাহ, হাতের গুনাহ, কলবের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আর এখন তো গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে ঘুরি। পৃথিবীর কেউ জানবে না আমি রাতের বেলা কি অপরাধ করতেছি, কেউ জানবে না। মোবাইলের মাধ্যমে গুনার প্র্যাকটিস চলতেছে। গুনাহ করতে 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 বান্দা সীমা লঙ্ঘন করলে আল্লাহ বিচার দুনিয়ায় শুরু করেন। তওবা করলে মাফ। আর গুনার কারণে কলব শক্ত, শক্ত কলবে পানি আসে না। নবী বলেন কলবকে নরম করার একমাত্র ব্যবস্থা রাতের তাহাজ্জুদের নামাজ। আমরা আল্লাহরে চাইনি, কথা কন না কেন? জান্নাত চাইনি,
চাই, গুনাহ মাপ চাইনি, চাই দুনিয়াতে শান্তি চাইনি, আল্লাহ দেওয়ার জন্য আসতেছেন না। আল্লাহ এসে ঘুরে যায়, আমরা দরজা আটকাই বন্ধ করে রয়েছি, তাহলে শান্তি কেমনে পাবেন? আল্লাহর কসম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজ ফরজ না সুন্নত? ফরজ। এটা তো আপনার বাধ্য করাই লাগবে। এটার ভিতরে কামালিয়াত কম, কারণ এটা আপনার ডিউটি, আপনার 8 ঘন্টা ডিউটি, এটা আপনার বাধ্য। আপনি তো মালিকের মন পাইবেন ওভার ডিউটি করলে। আমার আল্লাহ তো 5 ওয়াক্ত বাধ্য করে দিলেন। আল্লাহ কয় এই টাইম না, আমি তো প্রথম আসমানে আসি 3য় অংশে রাতের শেষ ভাগ, ওই সময় তো দেওয়ার জন্য আসি। কার জান্নাত লাগবে চাও, কার টাকা লাগবে বল, গুনাহ মাফ লাগবে বল, জান্নাত লাগবে বল, হায়াত বাড়ানো লাগবে বল, এলেম লাগবে বলো, এলেমের নূর লাগবে বলো। এলেম শিখা এক জিনিস, আর এলেম অনুযায়ী বান্দা আমল আর এক জিনিস। এলেম শিখলাম, এলেমে আমাকে গুনাহ থেকে বাঁচায় না। এই এলেম দিয়া দাম কি? যেই এলেমে আমাকে হাসাব থেকে বাঁচাইতে পারে না। এই এলেমের মূল্য কি? যেই এলেমের দ্বারা আমাকে বিনয় করতে পারে না। এই এলেমের দাম কি? যেই এলেমের দ্বারা আমার অহংকার বন্ধ হয় না। এই এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ কয় আমি দেওয়ার জন্য তোর সামনে হাজির। প্রথম আসমানে আসি, প্রত্যেকটা দিন একটা রাত্র বাদ নাই, তোকে দেওয়ার জন্য আসি। তুই খাতা গায়ে দিয়া ল্যাপ মুড়ো দিয়ে ঘুমাচ্ছ, তা তুই পাবি কসু? যাদেরকে দিছি এরা নেওয়ার জন্য রাত্রে কানছে। হাজী এমদাদুল্লাহ চাইছে, জাহিরি এলেমের কেলাস ছাড়া তার সিনায় দিয়ে দিছে। তুমি তো 15 বছর ক্লাস করেছো, হাজী এমদাদুল্লাহকে ক্লাস ছাড়া এলেমের নূর সিনায় দিয়েছি। যেই নূরের আলোতে আলোকিত হওয়ার জন্য এলেমের জাহাজ রশিদ আহমদ দৌড়াইলো, কাসেম নানতবি দৌড়াইলো, আশরাফ আলী থানবী দৌড়াইলো হাজী এমদাদুল্লাহর আল্লাহর দেওয়া মারেফতের নূরের আলো নেওয়ার জন্য। আমি দিতে চাই, তুমি নাও না। এরপরে যদি কেউ আল্লাহর কাছে চাইছি দেয় না, কেমন ফিডা দরকার? আল্লাহ দেওয়ার জন্য আসছেন ভোর রাত্রে, আর তুমি নাক টেনে ঘুমাইলা। আর বলবা আমি তো নামাজ কামাই দিই না, 5 ওয়াক্ত পড়ি। ওরে ওভার ডিউটি বন্ধ কেন? হায় 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 হায়। এই জন্য আমার রসুল একদিকে মুস্তাফা, আমার রসুল আর একদিকে মুজতবা। বড় কঠিন জিনিস। ও ছাত্র ভাইয়েরা, সারা দুনিয়ার মানুষ থেকে বাছাই কইরা আল্লাহ এলেমের দরজায় এক দলকে নিয়েছেন, এখান থেকে আরেকটা বাছাই হবে। এই বাছাইয়ে যে টিকবে সে হবে মুবাল্লিগ, সে হবে মুজাহিদ, সে হবে দ্বীনের দায়ী। মাদ্রাসা আসাই কামিয়াবির দরজা নয়, এখানে আরেকটা বাছাই হবে। মুস্তাফা, অন্যদিকে মুজতবা। আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহু ইয়াজতাবি। অতএব আমরা বান্দা, আর কিছু না। আমগো কোনো টাইটেল মাইটেল নাই। আমগো আসল টাইটেল, আসল পরিচয়, আমরা আল্লাহর গোলাম। মাওলার সাথে আপনার আমার সম্পর্কের নাম ইবাদত। ইবাদতের মধ্যে ওই ব্যক্তি প্রিয় যে মূল ডিউটির পরে ওভার ডিউটি করে। 5 ওয়াক্ত নামাজ মূল, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ ওভার। রমজানের রোজা এটা মূল, সোমবার বৃহস্পতিবার ওভার। বছরে যাকাত দিবেন মূল, অন্য টাইমে মাহফিল, মাদ্রাসা, এতিম, অসহায়, রাস্তাঘাট, কালবাট সহজে সহযোগিতা করবেন ওভার। জীবনে হজ করবেন টাকাওয়ালারা একবার মূল, ফাঁকে ফাঁকে উমরা করবেন ওভার। ওভার ডিউটির জন্য আল্লাহ পাক অনেক খুশি হইয়া এদেরকে অনেক মর্যাদা আর অনেক পাওয়ার দান করেন। বুখারী শরীফে আছে, ওদিকে আর ঢুকলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি আবেদ আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই উঠেন কেন? আমি তো উঠি নাই। আমি উঠছি।
শুরুতেই বলছি ওলামায়ে কেরামকে সম্মান করবেন। আমিও আলেম, বয়ান চলবে। আমি তো আলেম দাবি করি, আলেম আসলে আলেম নয়, এলেম নাই, আমল নাই। আপনাদের দোয়া নিতে আসছি, বাস এই দোয়ার পুঁজি দিয়ে আবার দৌড়াবো। কিন্তু এখানে বড় 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 ওলামায়ে কেরাম বয়ান করবেন, একজনও মাথা উঠাবো না ইনশাআল্লাহ। শেষ দোয়া করে যাব, রাজি আছি না? ভালো, এখন বয়ান। ও যে আমার আপনাদের প্রিয় বক্তা হযরত মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আমার সাথে মোলাকাতের জন্য কেউ উঠবেন না। আমি যেটা বলছি না মানবেন, আমি খুশি। কষ্ট দিয়ে দোয়া নেওয়া যায় না, অতএব কেউ উঠবেন না, ধৈর্যের সাথে বসবেন। শেষ পর্যন্ত বয়ান শুনে দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।